এইটা স্পষ্টভাবে ছাত্র পরিষদ বলছে অশোকদেব ইন্দ্রদেব কেউ কিচ্ছু করতে পারবে না। গোটা পশ্চিমবাংলায় যেখানে যে ছেলেটা বলবে, যে মেয়েটা বলবে যে আমার এই ধরনের অসুবিধা হচ্ছে, আমি যদি কাউকে না পারি সেই জায়গায় এমপ্লয় করতে, আমি নিজে গিয়ে যাব। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মানসিকতা যদি স্বাধীন না হয় সেই জায়গা থেকে নিশ্চয়ই মানসিকতাকে স্বাধীন করতে হবে। যেদিনকে চেলাকাট নিয়ে ছাত্র পরিষদ রাস্তায় নামবে, হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে কত ধানে কতগুলো চাল হতে পারে। দেখুন, বন্ধ হবে কি হবে না সেটা তো সময় এবং সাময়িক। এটা একদিনে এক রাতে তো কেউ করতে পারে না। আমরা যখন স্বাধীনতা পেয়েছিলাম এক রাতে পাই। ভয় পাওয়ার কোনো বিষয় নেই। লড়াইটা লড়াইয়ের মতন হোক, সেটা ন্যায় এবং অন্যায়ের মধ্যে হোক, এবং তারপরে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, ছাত্ররা আছে, ছাত্র পরিষদ তো আছে। এই কর্মসূচি আপনারা নিয়েছেন ছাত্রবন্ধু, কতটা ফলদায়ক হবে মনে করছেন? কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা আছি, আরজি করের পরে কসবা কাণ্ড, সেখানে দাঁড়িয়ে কতটা ফল? দেখুন, একটা জিনিস, এই ছাত্রবন্ধুর আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে একটা জিনিস খুব ক্লিয়ারলি ছাত্র পরিষদ বলতে চায়, এই যে বিভিন্ন রকমের নেতাদের হুমকি, এই আজকে অশোকদেব, কালকে পার্থ চট্টোপাধ্যায়, এইটা স্পষ্টভাবে ছাত্র পরিষদ বলছে অশোকদেব ইন্দ্রদেব কেউ কিচ্ছু করতে পারবে না। রাস্তায় যেদিন নামবো না চেলা কাটিয়ে, সেদিনকে এই মেয়েদের দিকে এই কুরুচিকর জিনিসপত্র, এই নজর দেওয়া, এই কলেজে ক্যাম্পাসের মধ্যে যে এই ধরনের মনোজিৎ মিশ্রদেরকে ছোটো থেকে বড় করে তোলা, যেদিনকে চেলা কাট নিয়ে ছাত্র পরিষদ রাস্তায় নামবে, হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে কত ধানে কতগুলো চাল হতে পারে। সোজা কথার সোজা হিসেব। আমার বাড়ির মেয়েদেরকে তারা কুনজরে দেখবে, তারা অশ্রাব্য কথাবার্তা বলবে, তাদের নিউড ছবি এদিক ওদিক ভাইরাল করে বেড়াবে, আর আমি সঙ্গের মতো সবচেয়ে হাত গুটিয়ে বসে থাকবো। এই ধরনের শিক্ষা না ছাত্র পরিষদ নিয়েছে, না আমার বাড়ির বাবা মা দিয়েছে। এবং এই যে কর্মসূচি নিয়েছে, কোথাও যে এখন ক্যাম্পাসে যে একটা ছাত্র রাজনীতি নিয়ে একটা ভয়ের পরিবেশ বিশেষ করে মা বাবার মধ্যে তৈরি হয়েছে, যে কারণ ইতিমধ্যে আমরা জানি কসবা কলেজটি খুলেছে এবং সেখানেও ছাত্রছাত্রীরা, অভিভাবকদের নানান বক্তব্য রয়েছে, ছাত্রীরা আসতে ভয় পাচ্ছে, ছাত্ররা বেশি করে আসছে, এই ধরনের পরিস্থিতি কীভাবে? ওই একদম এই ছাত্রবন্ধু এটায় 3টে নাম্বার দেওয়া আছে, দুজন আমার পলিটিক্যাল কলিগ, এবং লাস্টের যে নাম্বারটা সেটা আমার নাম্বার। গোটা পশ্চিমবাংলায় যেখানে যে ছেলেটা বলবে, যে মেয়েটা বলবে যে আমার এই ধরনের অসুবিধা হচ্ছে, আমি যদি কাউকে না পারি সেই জায়গায় এমপ্লয় করতে, আমি নিজে গিয়ে যাব। তারপর দেখবো কত বড় নেতা আছে, আর কত বড় হনু আছে, কত বড় পিছনে লেজ আছে। ক্যাম্পাসে যে ঘটনাগুলি ঘটছে, অর্থাৎ আমরা যদি ইউনিয়ন রুম থেকে শুরু করি বা ক্যাম্পাসে ইউনিয়নের দাদা নিয়ে, তথাকথিত দাদাদের নামে যে সমস্ত ব্যাখ্যা ইতিমধ্যে উঠে আসছে, এই বিষয়গুলো বন্ধ হবে? দেখুন, বন্ধ হবে কি হবে না সেটা তো সময় এবং সাময়িক। এটা একদিনে এক রাতে তো কেউ করতে পারে না। আমরা যখন স্বাধীনতা পেয়েছিলাম এক রাতে পাইনি। হ্যাঁ, নিশ্চয়ই এক রাতেই পেয়েছিলাম, এক মুহূর্তেই পেয়েছিলাম। তার পিছনে একটা দীর্ঘ পরিমাণ সংগ্রাম ছিল। এ সংগ্রামও আমরা করব, অসুবিধা নেই। এখন দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মানসিকতা যদি স্বাধীন না হয় সেই জায়গা থেকে নিশ্চয়ই মানসিকতাকে স্বাধীন করতে হবে। যারা, যে সকল ছাত্রছাত্রীরা এবং তাদের বাবা মারা, আজকালকার দিনে বাবা মারা সব থেকে বেশি শিখিয়ে দেয় নেতা মন্ত্রীদের সাথে বেশি ওই ধরনের রাগারাগি, বা যদি কোনো অসুবিধা হয় একটু নিজের থেকে মানিয়ে নাও। কেন মানিয়ে নেবে? তুমি তোমার জায়গায় ফিস দিয়ে এডুকেশন সাবস্ক্রাইব করছো, তুমি সেই জায়গা থেকে তুমি ফুল বেনিফিশিয়ারি, ইউ আর হ্যাভিং ফুল রাইট টু গেট দ্যাট পার্টিকুলার থিং। তো সেই জায়গা থেকে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। লড়াইটা লড়াইয়ের মতন হোক, সেটা ন্যায় এবং অন্যায়ের মধ্যে হোক, এবং তারপরে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, ছাত্ররা আছে, ছাত্র পরিষদ তো আছে। এই নাম্বারটা ওই জন্যই দেওয়া। অ্যাট দি এন্ড অফ দ্য ডে, কোথাও না কোথাও গিয়ে যখন সাধারণ ছাত্রছাত্রীরা দিশেহারা বোধ করবে, যখন তাদের মনে হবে যে কেউ একজন আমাকে সাপোর্ট দিলে ভালো হতো, তখন ছাত্র পরিষদ গিয়ে ওই বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেয়। তাই ছাত্রবন্ধু। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।